নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। কদিন ধরে দুধের সসপ্যানটা মাজা হচ্ছে না, তো বেশ একটু সর জমেছে ভালো তো। অল্প একটু গাজর ছিল, তো ভাবলাম একটুখানি গাজরের হালুয়া করি। অনেক দিন ধরে খেতেও ইচ্ছা করছে, আর বাড়ির সকলে ভালোও বাসে। তবে পূর্ব প্রস্তুতি যেহেতু ছিল না, গাজরও বেশি ছিল না, তো অল্প দুধেই করলাম একটুখানি রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। আর এদিকে আর একটা গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্টে রুটি আর তরকারি। এখানে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে তরকারি করলে বেশ ভালোই লাগে খেতে। বরং বলা যায় তরকারির কি বলবো, স্বাদটা বাড়ে কিছুটা ফোড়নের জন্যই। তরকারিটা হয়ে গেলে রুটি করে নেব। রুটি করে নিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দেব। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু জিনিস তো, বেশি চিনি লাগবে না। যা হয়েছে আমাদের চারজনের হয়ে যাবে। একটুখানি এলাচও দিয়ে দিলাম। নামাবার আগে একটুখানি ঘি দিয়ে দেবো। আর এদিকের কাণ্ড দেখো, বাগান থেকে দুটো সুপুরি নিয়ে এসেছে। আমাদের বাগানে সুপুরিগুলো পড়ে, তো যে কটা কাঁচা কাঁচা দেখি তুলে নিয়ে, এবার শুকিয়ে গেলে আর ওগুলো তোলা হয় না। নিয়ে এসে মুখ দিয়ে সেই খোসাগুলো ছাড়িয়েছে, ছাড়িয়ে নিয়ে খেলছে। আর তন্নির বাবার একটা জুতো পরে বসে আছে, খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, কিছুক্ষণ বসে আছে। চার ভাই বোন একসাথে হয়েছিল, দেখো জুতোটা কিরম পরে বসে আছে। চার ভাই বোন একসাথে হয়েছিল, তিনটে তো মারা গেছে, মানে একটু কেউ ছোট অবস্থায় কেউ বড় অবস্থায়, এখন এই একটাই টিকে আছে। ও কালো বলে আমি ওর নাম রেখেছি, দেখো মুখ দিয়ে ঝুলছে খোসা। ও কালো বলে ওর নাম রেখেছি কালটি। এবং ওর নামটাও এত ভালো চেনে, আমি যদি দুপুরে খাওয়ার সময় বা রাত্রে খাওয়ার সময় যদি একবার বলি কালটি আয়, সঙ্গে সঙ্গে চলে আসে দৌড়ে। খুঁজে পাচ্ছে না। খুব দুষ্টু, খুব দুষ্টু। খালি খালি তন্নির কাছে বিছানায় উঠে বসে থাকে, আর তন্নি ওখান থেকে ডাকে মা করে। যেই ডাকবে সঙ্গে সঙ্গে আমি যাই বলে ওই আমার গলা শুনলে সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেবে, একদম সেখানে আর নেই, যেখানে পারবে দৌড় পালাবে। চলো ব্রেকফাস্টটা ওদের দিয়ে দিই, এর পিছনে পড়ে থাকলে আর হবে না। দেখো হালুয়া হয়ে গেছে, একটু কম কমই হয়ে গেল। যাই হোক, আগে থেকে তো প্রস্তুতি ছিল না, ঘরে যেটুকু গাজর ছিল আর অল্প একটু দুধ জমেছিল, ওই দিয়েই করে দিলাম। আমি আবার একটু মিষ্টির পোকা, মানে একটু ব্রেকফাস্টের সঙ্গে বা রাত্রে রুটি খাওয়ার পর পাতে যদি একটু মিষ্টি হয়, বেশ মন্দ হয় না। এদিকে তরকারিটাও হয়ে গেছে, দিয়ে আসি ওদেরকে টিফিন, তারপর আমিও খেয়ে নেব। বাগানে এসেছিলাম একটু ফুল তুলতে। তনির বাবা সকালে স্নান হলে ওর বাবাই তোলে, কিন্তু ওর বাবার জ্বর হয়েছিল, তো আজকে এখনও স্নান হয়নি, জ্বরের জন্য এখনও শুয়েই আছে। এখন অবশ্য সেরে গেছে, হয়েছিল দু একদিন আগে। দেখো গাছে কি সুন্দর লঙ্কাগুলো, এই গাছটাও এত লঙ্কা দিল। মাঝে মাঝে একটু একটু করে তুলি আর এগুলো কাঁচা কাঁচা খাই আমি আর তন্নি। এখন শীত বলে বেশি ফুল হয় না, শিউলি ফুল তো সেরম পাই না। পুজোর সময় যেমন প্রচুর শিউলি ফুল পেতাম, আমি মালাও গাঁথতাম মাঝে মাঝে। এখন অল্প কটা পাই, আর ওই একটু দোকান থেকে গাঁদা ফুল কিনে নিয়ে আসে, তো ওই গাঁদা ফুলের মালা, একটা মালা কিনলে অনেক দিনই চলে যায় বেশ। আর তার সাথে গাছের ফুল অল্প যেটুকু পাই। চলো চলে এলাম দুপুরের রান্নায়। আর আজকে তো শনিবার, আমাদের নিরামিষ,
তাই ভাবলাম একটু খিচুড়ি করি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এখানে একটু ফুলকপি কেটে রেখেছি, কিছুটা ভেজে খিচুড়িতে দেব আর কিছুটা পকোড়া করব। বেগুনও কেটে রেখেছি, বেগুনি করব, আর একটু বেসনও গুলে রেখেছি। খিচুড়িটা হয়ে গেছে, এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, ফোড়নটা দিয়ে দেবো। খিচুড়িটা করে রেখে আমি যাব স্নানের মধ্যে একটু ফুলকপিও দিয়ে দিলাম, খিচুড়িতে যে ফুলকপিগুলো দেব। আমি সাধারণত বেগুন খাই না, বেগুনে অ্যালার্জি আছে আমার, কিন্তু বেগুনির লোভটা আমি আবার সামলাতেও পারি না। তো আমি খিচুড়িটা করে চলে যাব স্নানে। এবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর একটু ঘিও দিয়ে দেব। খিচুড়িটা হয়ে রইল। এবার স্নান করে এসে গরম গরম ফুলকপির পকোড়া আর বেগুনি ভাজবো, গরম গরম সার্ভ করে দেবো। ফুলকপি আর ভাজা এই ফোড়নটা দিয়ে দিলাম। ওদেরকে অলরেডি খিচুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে গরম গরম বেগুনি ভাজছি হবে আর পাতে দিয়ে দেবো। একেবারে চলে এলাম পরের দিন রবিবার সকালবেলা। সবার আগে বলি সুপ্রভাত। আর এখন বাজে সকাল ওই 8টার মতো বেজেছে। মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, ওর আজকে পড়া আছে, অনেকটাই দূরে আছে, তো যাচ্ছি এখন গঙ্গাধারে, অটো ধরবো, অটো ধরে তারপর সেখান থেকে যাব। আমাদের এখানে গঙ্গাধারে অটো স্ট্যান্ড আছে, যেহেতু ওখানে লঞ্চ ঘাট আছে, তো এখানে মেয়েকে দিয়ে আমি আর আমার এক বন্ধু, ওর মেয়েও পড়ে, তো দুজনে মিলে একসাথে আসার সময় হেঁটেই আসছি। বেশ অনেকটাই রাস্তা, তো শীতকালে হেঁটে আসতে বেশ ভালোই লাগে। ইচ্ছা করেই হেঁটে এলাম, কারণ আমরা কি করি, মেয়েদের যখন নিয়ে যাই তখন অটো করে যাই, আসার সময় মর্নিং ওয়াকও হয়ে যায়, সকাল সকালে হেঁটেও আসি। আর বাড়ি এসে আগে টিফিনটা করলাম। রোববার সাধারণত লুচি হয়, কিন্তু আজকে করেছি চাউমিন। এদিকে দুপুরে রান্নাও কিছুটা এগিয়ে নিয়েছি। এখানে করেছি সবজি সেদ্ধ, আর করেছি ডাল, ভাতও হয়ে গেছে। আর কড়ার একদিকে এখানে বসিয়েছি একটু মুড়ি ঘন্ট, আর অন্য গ্যাসে বসিয়েছি চিকেন। ব্যাস এই দুটো হলেই আমার দুপুরের রান্না শেষ। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার ভিডিও কেমন লাগছে সবাই জানিও। আজ আসি তবে, টাটা।